নিট 2023 সালে এসেছিলো এই প্রশ্নটা আমাদের কী হবে বলো তো, এটা আমাদের কিটনে আমাদের কী দিয়েছে HCN, সায়ানোহাইড্রিন ফর্মেশন, তাই তো। HCN দেখো, এইটা তুমি অপশান থেকেও টেস্ট করে বলে দিতে, আমি আগে প্রোডাক্টটা বানিয়ে নিই, তারপর বলছি কী হবে। দেখো আনসারটা, CNটা নেগেটিভ, CN এখানে নেগেটিভ, এখানে অ্যাটাক করলে এই বন্ডটাকে খুলে দিল, তাহলে একটা কী হয় আমাদের OH হয়, একটা আমাদের CN হয়, তাই তো, সায়ানোহাইড্রিন রিঅ্যাকশন। তাহলে এখানে OHCN। এবারে দেখো এখানে আমাদের এটা হলো OHCN, এরা দিয়ে এখানে দিয়েই দিয়েছিল, এবারে কনসেন্ট্রেশন H2 উপর দিয়েছে। আচ্ছা, অ্যাসিড দিলে কী হয়, অ্যাসিড দিলে CN কী হয়, CN হয় আমাদের অ্যাসিডে পরিণত হয়। অ্যাসিড যখন দেবো আমাদের CN কিসে পরিণত হয়, COOH-এ। আর আমাদের OH কিসে পরিণত হবে, OH2 পজিটিভ। কারণ কি এখানে কী আছে, অ্যাসিডে কী থাকে, H প্লাসটা আছে, H প্লাসটা কী করে, H প্লাসটাকে নিয়ে OH2 পজিটিভে পরিণত হয়, দিয়ে এখানে কী হয়, OH2 পজিটিভ হয়ে এই হাইড্রোজেন এখানে পড়ে, OH2টা বাইরে বার করে দেয়। প্রথমে কী করে, সবসময় OH থাকলে সেটা কি হয়, প্রোটনেটেড হয়ে বেরিয়ে যায়, কনসেন্ট্রেশন অ্যাসিডের প্রোটনেটেড হয়ে বেরিয়ে যায়, বাস এটাই তো আমাদের চেয়েছিল। এইটা আমাদের হয়ে এই ডবল বন্ড COOH তৈরি হবে, CNটা কী হবে, COOH। এবার অপশান থেকেই তো তোমরা করে দিতে পারতে, দেখো CHO, এখানে CN সবসময় অ্যাসিডে পরিণত হবে, CHO হবে না। এখানে দেখো এটা দেখো, এখানে CNটা COOH-এ পরিণত হবে, তাহলে এটা আমাদের হতো না। তাহলে আমাদের একটা এইটা ছিল, আমাদের এইটা ছিল, তাহলে এই দেখো OH-টা কি আমাদের বেরিয়ে যায়, তাহলে OH-টা যদি বেরিয়ে যায় এখানে কি ডবল বন্ড হবে, এই OH-টা যদি বেরিয়ে যায় এখান থেকে, OH-টাকে যদি বার করতে চাও, তাহলে OH-টা যদি বার করতে চাও, এই OH-টাকে যদি বার করতে চাও, তাহলে কী হবে, এই OH-টা এখানে একটা ডবল বন্ড দিয়ে এই হাইড্রোজেনটা পড়লো, OH-টা বেরিয়ে গেল, হাইড্রোজেনটা পড়লো, OH-টা বেরিয়ে গেলো, OH-টাকে যে বার করতে চাও, হাইড্রোজেনটা পড়লো, OH-টা বেরিয়ে গেলো। তাহলে এখানে অপশান দিকেও টেস্ট করে বলে দিতে পারতাম, আমাদের অ্যান্সার হচ্ছে এটা, তার মানে অ্যান্সারে COOH-টা হবেই, তাই তো।